তো ভাই আজকে এসছে একটা এক্সপেরিমেন্ট করতে। দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা ক্লিয়ার। পুরোটা ক্লিয়ার। আমরা তাহলে টাকাগুলো কোথায় দিলাম, অরিজিনাল নিড আছে কিনা? আমাদেরকে এখন তাড়াতাড়ি গিয়ে ঝটপট করে রান্না বান্না করতে হবে, করে খাওয়া দাওয়া করতে হবে, স্নান ফান করে রেডি হয়ে বেরোতে হবে। প্রিপারেশন চলছে গাইস। তো তোমাদেরকে তো বলাই হয়নি ব্যাপারটা কি হচ্ছে। আমরা একটা প্ল্যাকার বানিয়েছি, প্ল্যাকারে কিছু লেখা আছে, মানে প্ল্যাকারটা নিয়ে দাঁড়াবো আর তো যা ইন্টারাকশন হবে, পাবলিক ইন্টারাকশন, পাবলিক রিয়াকশন বলো, তো সেগুলো তোমরা সবই দেখতে পাবে। তো গাইস এই মেন জিনিসটা নিতে ভুলে যাচ্ছিলাম, এটা হচ্ছে মেন জিনিস गाइस। भाई साहब ने गोली दे दिया, ये नहीं जा रहा है, जाओगे नहीं? ঠিক আছে চলো, আর क्या বলো তুমি। সুজয় আছে, রেডি হয়ে আছে, এটা প্রিন্ট করতে হবে, প্রিন্টটা করা হয়নি, করতে পারিনিও, প্রিন্টারে একটু প্রবলেম চলছে আমাদের। তো গাইস আমাদের বেরোনোর কথা ছিল আড়াইটের দিকে, সরি আড়াইটের দিকে বেরোনোর কথা ছিল আমাদের। তো ভাই আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে এখন 3:04, আধা ঘন্টা লেট হয়ে গেছি আমরা। ইটস ওকে গাইস, নো প্রবলেম। এখন যাবো, একটু আরো 10-15 মিনিট লাগবে হয়তো, জানি না কতক্ষণ লাগবে। আর প্রিন্টটা করতে হবে, কাটিং করতে হবে, করে মারতে হবে। তো সৌরভ তো গেল না, সুজয়ই যাচ্ছে, একমাত্র ভরসা সুজয় বাবু। তো এটা একটু প্রিন্ট করব, তাই এসছি। ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে এটা কেন প্রিন্ট করছি। যাই হোক, ঠিকঠাক সাইজ এসছে, তো আমি ভাবছিলাম কোন সাইজটা নেবে না নেবে, পারফেক্ট সাইজ এসছে। তোমরা দেখতেই পাচ্ছ, সুজয়কে দিয়ে দিয়েছি ব্যাগটা, সুজয় রেডি। এইভাবে করো। তো সুজয় নতুন একটা চ্যানেল খুলবে আর কি, তার জন্য ভিডিও বানানো আজ থেকে স্টার্ট করছে। আমার দেখে দেখে মনে ইচ্ছেটা হয়ে যায় ওর। যাই হোক, খুব ভালো। সুজয়ের চ্যানেলটা আমি লিঙ্ক করে দেবো, যদি চ্যানেল খোলা হয়ে যায়। ওর চ্যানেলেও কিছু দেখতে হবে আজকে কন্টেন্ট। দুগ্গা হাম আভি নিকলতে হ্যাঁ। এখন বাজে 3:13। তো গাইস আমরা এখন আছি জোকাতে, ঠাকুরপুকুরের দিকে যাচ্ছি। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ময়দানে যাব। তো তোমাদেরকে তো বলাই হয়নি ব্যাপারটা কি হচ্ছে। আমরা একটা প্ল্যাকার বানিয়েছি, প্ল্যাকারে কিছু লেখা আছে, যেটা তোমরা ওখানে গিয়ে রিভিল করব। সেটা নিয়ে আমরা আমি প্ল্যাকারটা নিয়ে দাঁড়াবো, আর সুজয় আসছে, সুজয় আমার সাথে, সুজয় ক্যামেরা করবে। তো যা ইন্টারাকশন হবে, পাবলিক ইন্টারাকশন, পাবলিক রিয়াকশন বলো, তো সেগুলো তোমরা সবই দেখতে পাবে। কিছু বড় কিছু হতে চলেছে, নতুন সেটআপে ভিডিও বানাচ্ছি, তো তোমরা দেখে জানিও কেমন কি লাগছে। চেস্ট মাউন্ট দিয়ে ভিডিওটা রেকর্ড করছি বর্তমানে। তো প্রথম যে ভিডিওটা শুট করেছিলাম ওটা তো আমি দেখছিলাম, চেক করে নিয়েছিলাম, মানে সুজয় রুমে আসার আগে। তো ওটা আমি দেখে নিয়েছিলাম যে একটু বেশি জুম হয়ে আছে, তো সেটা আমি ঠিক করে দিয়েছি। কেমন কি লাগছে তোমাদের, আমি যতটা পারবো ঠিক করার চেষ্টা করব। এখন তো আমি বাইক চালাচ্ছি, দেখতে পাচ্ছি না। যাই হোক, বাইক থেকে নামার পরে দেখে নেবো একটাবার যে কেমন কি এসছে না এসছে। তাও তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও, এটা ঠিক আছে নাকি হেলমেট মাউন্টটাই ঠিক ছিল। রাখি, এখন ঠাকুরপুকুরে আছি, এখন অনেকটা পথ যেতে হবে। ভাবছি চিড়িয়াখানার সামনে দাঁড়াবো কিনা, ওটা এখন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, দেখা যাক কি হয়। তো গাইস আমরা এখন শিলপাড়ার ক্রসিং এ দাঁড়িয়ে আছি। আজকে ছুটির দিন, তাও এত ভিড় রয়েছে, সবাই ঘুরতে যাচ্ছে হয়তো। ট্রাফিক। আর এই রোডটা অনেকে ভিডিওতে শুনেছি যে বলছে তুমি এই রাস্তায় চালাতে পারো মানে জোকা টু বেহালা, এই রাস্তায় তুমি বাইক চালাতে পারো মানে তুমি দুনিয়ার যে কোনো রাস্তায় তুমি বাইক চালিয়ে নেবে। এটাতে এত ট্রাফিক থাকে এই রোডটাতে। আর এটা আমার রোজকার রাস্তা, যেমন একটু হালকা ফাঁকা রয়েছে, একটু টানছি মানে কি, ধরো ওই 50-এ আছে। যদি এটা স্পিড লিমিট জানা নেই কত এখানে রয়েছে। এই রাস্তাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পিড লিমিট করা আছে, তাই বোঝা যায় না কোন জায়গায় কিরকম স্পিড লিমিট কত কি। তাই আমি চেষ্টা করি স্পিড লিমিটের মধ্যেই গাড়ি চালানোর। তো আমি চৌরাস্তা ঢুকে গেছি এখন গাইস, বেহালা চৌরাস্তায়। যাই হোক, এই জায়গাটায় জ্যামটা পাইনি, এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম থাকে। এটা দেখে খুব ভালো লাগলো যে এই জায়গাটাতে জ্যাম নেই। সিগন্যাল খুলে দিয়েছে গাইস, আবার সিগন্যাল। এই রাস্তাটা এত সিগন্যাল প্রচণ্ড প্রবলেম হয়। এবার আমরা উঠবো তারাতলা ব্রিজের উপরে। এই সিগন্যালটা আর একটা সিগন্যাল পরেই, মানে এখন এর মধ্যে 4খানা সিগন্যাল আছে, 400 মিটারের মধ্যে 4খানা সিগন্যাল। চলো, সিগন্যাল ইজ অ্যাবাউট টু ওপেন। এই তারাতলা মেট্রোর সামনে একটা সিগন্যাল যেটা খোলা রয়েছে। এই যে সামনে 100 মিটারের মধ্যে 2খানা সিগন্যাল আছে। যাই হোক, খোলা পেয়েছি। সবসময় ভাগ্য এরম ভালো থাকে না। কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে ব্রিজটা বন্ধ ছিল, তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল, পুরো জ্যাম লেগে গেছিল। তো যাই হোক, ব্রিজটা আবার খুলে দিয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ, উপরে নতুন মেট্রো স্টেশন রেডি হয়ে গেছে আলিপুরে। এখানে মেট্রোর কাজ তো জোর কদমে চলছে। এই সামনে গিয়েই মেট্রোটা আই হোপ মাটির ভিতরে ঢুকে যাবে, কারণ এটা পুরো ডাউন করে দিয়েছে। দেখতেই পাচ্ছ, এখান থেকেই সামনে দিয়ে ভিতরে ঢুকে যাবে। কিন্তু এখান থেকে যদি ভিতরে ঢুকে যায়, তাহলে রাস্তা কোত্থেকে বাড়াবে, রাস্তাও তো লাগবে না। তো আজকে অনেক ভিজিটার এসছে আলিপুর জেল বলছি, আলিপুর চিড়িয়াখানা। এটাও এক প্রকারের জেল, পশু পাখির জেল। আজকে সার্জেনের চাপ বেশি রয়েছে এখানে, কারণ এখানে ক্রাউড বেশি। তো বলতে পারবো, হ্যাঁ গলে গেছি। র্যাকলেস ড্রাইভিং তো করছি না, আস্তে আস্তে যাচ্ছি। পিছনে কেউ বসে থাকলে আরও রেসপন্সিবিলিটি আরও যেন বেড়ে যায় ফিল হয় আমার আর কি। অলওয়েজ রেসপন্সিবিলিটির সাথেই ড্রাইভ করি, মানে রাইড করি,
তো আমরা এখন যাচ্ছি, পিছনে পিজি আছে, ডান দিকে ভিক্টোরিয়া। এই রোডটার ঠিক নাম আমার জানা নেই। ময়দান যাব, ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ময়দান ফিক্স হয়েছে। জানি না কি হবে ভিডিও, ভয়ও লাগছে একটু একটু, যে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি আমি। চলো যা হবে দেখা যাবে, সবই দেখাবো, কি আছে। তো আমাকে যেটাই আসবে সেটাই দেখাতে হবে। হারনে কে লিয়ে তো কুছ হ্যাঁ নেই না। যদি ধরো কিছু ডোনেশন না ওঠে, আমি চেষ্টা করব আমার তরফ থেকে কিছু করে দেওয়ার। মেন মোটো এটাই ছিল, 1 জানুয়ারিতে কিছু নতুন কিছু করার, নতুন ভাবে স্টার্ট করার। তো এই জন্য কালকে ভাবতে ভাবতে এই প্ল্যানটা আসলো। সামনেরটা ওটাই রেড রোড, ইফ আই নট রং অ্যাকচুয়ালি। চলো চলো চলতে রহো। পাশে একটা মার্সিডিজ রয়েছে গাইজ। মার্সিডিজ তো না, বিএমভি, ওয়ান অফ মাই ড্রিম কার অ্যাকচুয়ালি, বিএমভি M4। আমরা প্রায় লোকেশনের কাছে চলে এসেছি, আমাদের লোকেশনে। এটা হচ্ছে সেই পুরনো ট্রাম লাইন। ময়দানের মাঠ মাঝখানের দিকে যাই বলো। দাঁড়াবো একটু, ওই ক্রাউড এরিয়ার কাছে কাছাকাছি যাই, যেখানে একটু ক্রাউড ফাউড আছে আর কি। পুরো মাঝখানে দাঁড়িয়ে লাভ নেই, ফাঁকা জায়গায়। বাইকের অফরোডিং টেস্টিং হচ্ছে। চলো, তো আমরা পৌঁছে গেছি। এটা এদিকে দা 42 দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে এই ভিডিও বানানো হবে, সেট আপ করে নি। সামনে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সূর্যাস্ত প্রায় হব হব করছে, একটু ভয়ও লাগছে গাইস, কারণ ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট। এদিকে দা 42, ঠিক আছে, একটু ভয়ও লাগছে। দেখা যাক কি হয়। চলো, আমি আর সুজয়বাবু আছি রেডি, ফুল রেডি। সেও ঠিকঠাক আছে তো? সব একদম পারফেক্ট তো? একদম পারফেক্ট। চলো। তো ভাই আজকে এসছে একটা এক্সপেরিমেন্ট করতে, দেখতেই পাচ্ছ তোমরা। পুরোটা ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার রয়েছে, ঠিক আছে। বাট এই হচ্ছে আমাদের আজকের মেন মোটো ভিডিওর, ঠিক আছে। তো আমরা কারোর কাছে যাবো না, আমরা চাইবো যে লোক আমাদের কাছে আসুক, ঠিক আছে। কারা কারা আসে দেখি এটা দেখে, ঠিক আছে। এখন আমরা আছি ময়দানে, যেমনটা তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে আগে। দাঁড়িয়ে থাকলে হবে না, একটু ঘুরলে ফুলে ভালো হবে। না, ঘুরবো, আমরা ঘুরবো। বলছি আমার তো মনে হয় না যে কেউ রেসপন্স করবে বলে। দরকার নেই, দেখা যায় কি হয়। এবার এক্সপেরিমেন্ট চলছে আমাদের, সবাই দেখছে কিন্তু কেউ কাছে আসছে না, এটা হচ্ছে সমস্যা। ইটস ওকে, যাই হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের রেসপন্স নেওয়ার জন্য। কেমন কি কলকাতার মানুষ ভাবে, আমাদের কি নিজের কি একটা ইন্টারাকশন করতে হবে মানুষের সাথে। হ্যাঁ, গিয়ে করলে হয়, একবার দুবার চেষ্টা করো, ভালো। যারা দেখছে তাদের সাথে কি কথা বললে হয়। ওই ওদের চলো, ওদের 5 জানুয়ারি একটা কি বলে প্র্যাঙ্ক না, অরিজিনালি যেটা লেখা আছে এটা এক্সপেরিমেন্ট আর পাবলিক রিঅ্যাকশন। চেষ্টা করছি কিছুটা কিছু করার। তো আপনি যদি বলেন যে ভিডিওটা যাবে চ্যানেলে, ইটস ওকে, নাহলে আমরা কেটে দেবো। ঠিক আছে, চলো আমরা দেখি, কোনো কথা দেখি। এখানে কিছু কি করা যাবে? কি করে এই যে যা লেখা আছে, ডোনেট ফর আ ড্রিম, কোথাও তো মানি লেখা নেই। একটা তো ইন্টারাকশন তো হলো। হ্যাঁ, যাই হোক, একটা আমাদের কিছু একটা তো এসছে আমাদের। এসব দাম একটু যাই, এবার দেখি কি হয়। ঠিক আছে, এবার সুজয় নিয়েছে। হ্যাঁ দাদা, পুরো ধরতে পারছি না। এটা হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ, ঠিক আছে। भाईजान ये क्यों लेके घूम रहे हैं, क्या दिक्कत है आपको? देखो लिखा আছে। हमको तो साफ साफ दिखाई दे रहा है कि आप बहुत प्रॉब्लम में है। नहीं, मैं नहीं। ये नीचे वाला लाइन पढ़ो, फिर ऊपर वाला लाइन तो पढ़ लिए, नीचे वाला लाइन पढ़ो। बढ़िया बढ़िया बढ़िया। থ্যাংক ইউ, Support you, brother। ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমার চ্যানেল, ঠিক আছে, আমি চ্যানেলটা খুলেছি। हाँ हाँ তো এই ভিডিওটা কি দিতে পারি আমি চ্যানেলে? बढ़िया। ভিডিওটা চ্যানেলে দিতে পারি না? কারো প্রবলেম নেই তো কোনো? না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আসো। विक्टोरिया के गेट पे ले जाइए, ठीक है, ठीक है। वहाँ पर रिएक्शन परफेक्ट मिलेगा। हम लोग थिएटर है प्रैंक वीडियो का, वहाँ पर रिएक्शन परफेक्ट मिलेगा। अच्छा अच्छा, आपका चैनल नाम क्या है? रैंकर रोशन है, रैंकर रोशन। रोशन। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। বাইকটা কোথায় আমাদের? বাইকটা ওই তো সামনে, ওদিকে, ওই যে সামনে সামনে। আমরা এখান থেকে বেরিয়ে যাই নাকি? দাদা, ওই দাদারা তাকাচ্ছে, দেখো কাছে নিয়ে চলো। হ্যাঁ, নিয়ে চলো। দাদা পড়তে চাইছে, পড়তে দাও। দাদা দাদা দেখাও, দাদা দেখাও। দাদা ভিডিও রেকর্ড হচ্ছে, কোনো প্রবলেম নেই তো? এটা জাস্ট আমাদের ছোট্ট প্রচেষ্টা অ্যাকচুয়ালি। এটা আমার নতুন চ্যানেল। আরে সাবাস, ফার্স্ট টাইম দাদা আজকে রেকর্ড। अच्छा अच्छा वाला हो गया। थैंक यू थैंक यू थैंक यू थैंक यू दादा। সৌভিক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার নাম সৌভিক, তোমার নাম? राणा दास। রানা দাস।
সব তোমরা কোথা থেকে? দাদা তোমার নাম? আমরা হচ্ছে সোদপুরে থাকি। অরূপ বিশ্বাস। অরুণ বিশ্বাস। অর্ণব। অর্ণব। ওকে ওকে দাদা, দাদা তোমার নাম? সুজন সুজন ঢালি। ঢালি। থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে 50 টাকা উঠলে তো পুরোটাই রেকর্ডিং হবে, ঠিক আছে? ফুল রেকর্ড হবে এবং ভিডিওটা ইউটিউব চ্যানেলে আসবে, ট্রান্সপারেন্ট থাকবে, ঠিক আছে? কোনো রকম। যে ওইভাবেই ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এনজয় করো নিউ ইয়ারটা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিছুটা সাকসেস হবে তো? সাকসেস সাকসেস। হাতে টাকাটা রেখে দাও। একদম এটা কোনো প্র্যাঙ্ক নয়, কারণ আমরা থাকি জোকাতে, আর হচ্ছে কোনো মানে ক্লিক বেটও নয়। আমরা জোকাতে থাকি, ওরা তারা থাকে সোদপুরে, কাউকে চিনি না। ফার্স্ট টাইম দেখলাম ওই দিদিরা ওরা লুক দিচ্ছে, দেখা যাক। ওনার কাছে নিয়ে চলো, ওই যে সামনে ওনাদের কাছে নিয়ে চলো। দাদারা দেখতে চাইছেন? বলছি আমরা রেকর্ডিং করছি, কোনো প্রবলেম নেই তো রেকর্ড করলে? প্রবলেম আছে? ওকে, নো প্রবলেম, সরি, থ্যাংক ইউ। না ওই জন্য ক্যামেরা ঘোরায়নি আপনাদের দিকে ফার্স্ট। থ্যাংক ইউ। আমাদের তাহলে 50 টাকা উঠেছে, ঠিক আছে? 50 টাকাটা ডবল করে নয় দিয়ে দেবো, যদি না ওঠে ডবল করে ডোনেট করে দেবো। ঠিক আছে, টাকা দেবে বলো তো কেন? হ্যাঁ? ভিডিও তো টাকা দেবে সব। না না, অ্যাকচুয়ালি মানুষের মনটা আগে না, মন থাকলে অবশ্যই দেবে। আর এটা তো কোনো সোশ্যাল কজের জন্য মানুষের, এটা খুব বড় ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে ছেলেটা দেখে মনে হলো যদি জব করে তো খুব রিসেন্ট জব করছে, আর না হলে পড়াশুনো করছে। 50 টাকা বের করে দিয়েছে, এটা খুব বড় মনের পরিচয়। আমি টাকাটার কথা বলছি না, কারোর 5 কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকতে পারে, কিন্তু তারা দেয় না। এদিকে সূর্য প্রায় ডুবো করছে। রানা ভাই সাবস্ক্রাইব করে নিয়েছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ রানা দাস। যাই হোক, ভিডিও দেখেও ফুল ট্রান্সপারেন্সি পাবে, কোনো চাপ নেই সেটা নিয়ে। হ্যাঁ, ওনারা দেখছেন, ওনাদেরকে যাও। বলছি ওকে ওকে, বলছি ভিডিও রেকর্ড হয়ে গেছে কি, এগুলো ডিলিট করে দেবো না? থাকলে প্রবলেম নেই, থাকলে প্রবলেম নেই না? থ্যাংক ইউ। না না না, যে তাকাচ্ছে না তার দিকে যাবে না। ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে ভাই। দাদা ভিডিও রেকর্ড হচ্ছে, প্রবলেম নেই তো? সবার কনসেন্ট নিয়েই এগোনো ভালো আর কি। চলো, আমরা এখানে কতক্ষণ হলো আমাদের? আধা ঘন্টা হয়ে গেছে। বাইকটা কোন দিকে লোকেট করি, দাঁড়াও আগে। ওই এখানে আছে। এখানে যাই নাকি? এখান থেকে না, আমরা এক কাজ করি, এই ঘুরে ঘুরে দিক থেকে ঘুরে বেরিয়ে যাবো। দেখাও দেখাও দেখাও, দেখতে গেছি, দেখাও। ভিডিও আপলোড হলে প্রবলেম নেই তো? থ্যাংক ইউ। কাছে যেতে পারি? এটা দেখাও দেখাও, দেখছি এখন, দেখাও না। ইচ্ছা, তোমার যা ইচ্ছা। এই ফার্স্টে পোস্ট একদম দিয়েছি। আরে এখানেই তো আমরা ঘুরে যাচ্ছিলাম এখান থেকে। তোমার যা ইচ্ছা। অনলাইন অনলাইন। হ্যাঁ, অবভিয়াসলি অনলাইন। এক সেকেন্ড, এটা ফোনটা দাও। তা ভিডিওতে যা কি হচ্ছে, কত উঠছে, সব ভিডিওতে থাকবে, ঠিক আছে? এই যে চ্যানেল স্টার্ট করেছি নতুন, সবে এক মাস হলো খুলেছি, শুরু করছি, ঠিক আছে? 1 মাসও হয়নি, 1 মাসও হয়নি এখনো। দেখিয়ে দিই পুরো ফুল। বিন্দুতেই সাগর হয়, ময়দানে যা আছে কালেক্ট হয়ে গেলে আমরা 5 দিন যাস না। না, এটা জানি না, এটা এক্সপেরিমেন্ট চলছে, ঠিক আছে? এই যে দাদা এসে গেছে, আমি পুরোপুরি দেখিয়ে দেবো, কারণ পুরো ট্রান্সপারেন্সি রাখতে হবে। ফেভারিট মানে ড্রিম পুরো নেক্সট লাইনটা পড়ো। এভরিথিং কালেক্টেড টুডে উইল বি ডোনেটেড। কাকে ডোনেট হবে? ওটা হচ্ছে ডিসাইড করিনি এখনো কাকে ডোনেট করবো অ্যাকচুয়ালি। চ্যানেলের নাম এই তো চ্যানেল নাম লেখা আছে এখানে, ফটো তুলে রাখো। ঠিক আছে, দেখছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাহাতি নো প্রবলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, এনজয় করো। তাহলে কত টাকা? 80 টাকা হয়েছে। ঠিক আছে। কাছে নিয়ে যাবো, কাছে নিয়ে যাবো? কাছে নিয়ে যাবো, ঠিক আছে চলো। আর একজন মনে হচ্ছে পেয়ে গেছি, বলছি ভিডিও রেকর্ড হচ্ছে, প্রবলেম নেই তো আপলোড করলে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেশ, ওখানে যাও, ক্যামেরা রেকর্ড করবো না, ওদিকে এমনি নিয়ে যাও। আমি ক্যামেরা তোমাদেরকে নিচ্ছি না, দেখতেই পারো। এটাই আসলে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। এখানে শুধু ছেলেরা আছে সেখানে চলো, যেখানে কাপল আছে সেখানে প্রবলেম হচ্ছে, আর প্রাইভেসি নিয়ে প্রবলেম আছে। বলছি ভিডিও রেকর্ড করলে কি প্রবলেম আছে তাহলে? ওকে ওকে, থ্যাংক ইউ। বলছি তো, এই এক মাস হলো। না, এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা একটা এক্সপেরিমেন্ট চলছে আমাদের ইউটিউবে, এতে মানে ভাবলাম এই যে সৌভিক গন্ধে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিডিওটা আসবে পুরোটাই, ঠিক আছে? এই যে সুজয় দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাঁড়াতে দে। কি অবস্থা? মানি ব্যাগে থাকে না। এই নাও। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালোভাবে কাটান, এনজয় করুন, ঠিক আছে? শুধু শুধু এক মাস হলো সবে। 1 মাস হয়নি, 20 দিন। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি।
হ্যাঁ কিছু লোক active কিছু দিচ্ছে। এই এখানে কটা কাছে গুনে রাখো ভাই, আমার মোটামুটি আমার গুনে দিতে হবে। এখানে হচ্ছে তোমার 6 টাকা, 6 টাকা মানে 86 রুপিস। তো আমার বাইক এখন দূরে ওই দাঁড়িয়ে আছে, ওই যে এই সামনে ওই যে ফাঁকটাতে, ওই জায়গাটা আমার বাইক দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে হারিয়ে ফেলছে না, এত বড় এরিয়া তো অনেক লোকেশন মার্ক করে রাখতে হয়েছে আমাদেরকে। তো ভাই আমাদের আজকের মতো এই ময়দানের ভিডিও নেওয়া হয়ে গেছে। আমার ঘন্টাখানেকের মতো বেশি ছিলাম, টোটাল 86 রুপিস উঠেছিল। যাই হোক চলো দেখতে থাকো। এই যে আমরা আছি, আমরা এখন বেরোবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পার্ক স্ট্রিট। আমি জানি না যাওয়া হবে কি যাওয়া হবে না, আশা করি যাবো, যত সম্ভব ইচ্ছা আছে যাওয়ার। তো কিছুক্ষণ পরে মোটামুটি সন্ধে হবে, সন্ধ্যের মুখে যাব আমরা। সন্ধ্যে প্রায় হয়েই এসছে, দেখতে পাচ্ছ এখন কটা বাজে, এখন 4:45 বাজে। তো ভাই এখন আমরা বেরোচ্ছি ময়দান থেকে। এখন একটু যাওয়ার প্ল্যান আছে আমাদের, একটু প্রিন্সেস ঘাটের ওই সাইডটায় নদীর পাড়ে একটু বসবো, গিয়ে চাটা খাবো, খেয়ে সন্ধ্যে যাও একটু হবে। সন্ধ্যে প্রায় হয়ে এসছে, সন্ধ্যে হলেই আমরা ভাবছি যাবো একটুখানি পার্ক স্ট্রিটে। জানি না কি কন্ডিশন থাকবে, এখনও ভিডিও বানাতে পারবো কিনা জানা নেই। তো গাইস আমরা এখন বেরোচ্ছি এই প্রিন্সেস ঘাটের কাছ থেকে, প্রিন্সেস ঘাটের এখান থেকে বেরোচ্ছি আমরা এখন। এই নৌকা বিহার যেখানে, ওখানেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তো ওখান থেকেই বেরোচ্ছি, এবারে বেরোবো আমরা, ঠিক আছে। চলো যাওয়া যাক, পার্ক স্ট্রিটের দিকে যাবো ভাবছি, দেখা যাক যদি ভিডিও করতে পারি করবো। এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে, আমরা ঢুকে গেছি। লাইটিংগুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগিয়েছে। বাইক রাখার জায়গা নিতে বেরিয়ে যাচ্ছি আমরা। এতটা ভিড়। তো ভাই আমরা চলে এসেছি রুমে, এখন একটু লেট হয়ে গেছে আমাদের আসতে। যাই হোক এখন বাজে 9:19, তোমরা দেখতেই পাচ্ছ 9:19 PM। আমি এই সুজয় দাঁড়িয়ে আছি, সরি আমি বসে আছি, সুজয় দাঁড়িয়ে আছে। যাই হোক তো বসো। আর একটা কথা যেটা হচ্ছে যে আমরা তাহলে টাকাগুলো কোথায় দিলাম। অ্যাকচুয়ালি আমাদের আর তো উঠিনি, কারণ আমরা হচ্ছে পার্ক স্ট্রিটে যেটা গেছিলাম, আমরা তোমরা দেখেছো যে ওখানে হচ্ছে পার্কিং এর সমস্যা ছিল, সেই জন্য পার্ক করতে পারিনি। আর ইভেন আমাদের একটা দরকারও ছিল, তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম সেই জন্য। তো সেখান থেকে আমাদের টোটাল উঠেছিল 86 রুপিস। তার মধ্যে তোমরা দেখেছো 70 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? 50 रुपया बच्चे ए 50 টাকা দিয়ে দিলাম टोटल। हमारे पास नहीं है और नहीं है और नहीं है। उठाए दे दिया। जितने उठाया यहाँ पे दे दिया वो। मत करिए, इसको भी दे दो भाई, एक भी दे दो भाई। ये लो বাকি থাকে 16 টাকা। তো 16 টাকাটা এবার একটু ওটার একটা ব্যবস্থা করা যাক। তো 16 টাকার ব্যবস্থা হচ্ছে এই, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল অ্যাপ, এখান থেকে পেমেন্টটা করে দেওয়া যাক। তো আমার মেন উদ্দেশ্য যে টাকা কামানোর ছিল না, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য। যাই হোক, তো এটা একটা ছোট ডোনেশন, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ পেমেন্ট হয়ে গেছে। এই হচ্ছে ওয়েবসাইটের নাম, ঠিক আছে, আমার চ্যানেলের নাম দিয়েই দিয়েছি এখানে। সরি পা দেখা যাচ্ছে, যাই হোক ওটাকে ইগনোর করো। আমার এখানে চলে আসছে ডাউনলোড রিসিপ্ট, তোমায় দেখিয়ে দিই প্রপার। এই যে থ্যাংক ইউ সবিক অন দ্য ওয়ে। আমার তরফ থেকে যতটুকু পেরেছি, ছোট চ্যানেল আর কম ইনকাম, তো যাই হোক চ্যানেল থেকে তো ইনকাম আসছে না, সে যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো যতটুকু করার আমি করেছি। তো ঠিক আছে গাইস, তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো। আর যদি তোমরা এরকম টাইপের কন্টেন্ট দেখতে চাও, দেখতে ভালো লাগে, তো তার জন্য কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, বা আরও যদি চাও ভিডিও এরকম ভিডিও, তো আমি চেষ্টা করবো বানানোর। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেমন হলো জানিও। ঠিক আছে, চলো টাটা। টাকা উঠেছিলাম 86 টাকা, তার মধ্যে থেকে 50, 20, 70 টাকা আমি দিয়ে দিয়েছি অলরেডি। ইমোশনাল কথা বলে দিয়েছি, তো আমার সেই তো ডোনেট করার জন্য বেরিয়েছি, তো এনাদেরকেই দিয়ে দিয়েছি বাচ্চা দুধ কেনার জন্য। কতটা কি সত্যি কতটা কি মিথ্যে আমার জানা নেই, জানি স্ক্যাম চলে, অনেক কিছু হয়, তাও যদি সত্যি হয় তাহলে কি করা যেতে পারে, তো ওই জন্য দিয়ে দিয়েছি। তোমরা জানোই কলকাতায় যারা থাকো, কারা থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে, অরিজিনাল নিড আছে কি না। অনেকে আছে যারা বিক্রি করে, মানে যারা সরকারি জব করে তার থেকে বেশি টাকা কামায়, কিন্তু তাও এমন একটা ইমোশনাল কথা বলে দিয়েছে যে বাচ্চার দুধ কেনার জন্য টাকা দাও। তো যদি না থাকে তো ওই জন্য দিয়ে দিলাম আর কি। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করে দিও অ্যালগরিদমের জন্য। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।